আসসালামু আলাইকুম। গত শনিবার মধ্যরাতে ইরান যে ইসরায়েল অভিমুখে ৩০০-র বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুঁড়েছিল, তা নিয়ে সারা বিশ্বের গবেষণার শেষ নেই, বিস্ময়ের কোনো শেষ নেই। এইরকম ভয়াবহ এত দূরবর্তী স্থান থেকে একেবারে লক্ষ্য অনুযায়ী যে হামলা করা, এতে ইরান তার সক্ষমতা প্রমাণ করেছে এবং একই সঙ্গে বিস্ময় জাগিয়েছে যে কিভাবে এটি সম্ভব। একটি খবর যে ইরানের এই ভয়াবহ হামলা ইসরায়েল কত টাকার বিনিময়ে বা কত অর্থের বিনিময়ে এটি ঠেকাতে পারল তা নিয়ে দ্য গার্ডিয়ান একটি রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডানের সাহায্য নিয়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার বেশিরভাগই রুখে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান। বদলা হিসেবে গত শনিবার রাতভর ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গতকাল রোববার বলেন, ইরান থেকে প্রায় ৩৬০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল। আইডিএফ এর ভাষ্য, অর্থাৎ ইসরায়েলের যে সামরিক গোয়েন্দা সংস্থা, তাদের বক্তব্য হচ্ছে, একটি সফল প্রতিরক্ষা মিশনের মাধ্যমে ইরানি হুমকির ৯৯% প্রতিমধ্যে রুখে দেওয়া হয়েছিল। এই কাজে ইসরায়েলের খরচ দাঁড়াতে পারে ৮০০ মিলিয়ন পাউন্ড। বিশাল অঙ্ক খরচ হয়েছে এই হামলা ঠেকানোর কাজে। তবে তারা অনেক জীবন বাঁচিয়েছে, একই সঙ্গে ইরানের সামরিক বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে সক্ষম হয়েছে। এটা হচ্ছে তাদের একটা সান্ত্বনা। ইরান বলেছে, যদি এরপরে তারা হামলা চালায় তাহলে এখন যে হামলা করেছে তার চেয়ে ১০ গুণ বেশি শক্তি সম্পন্ন হামলা করার ক্ষমতা ইরানের আছে। ইরানের সামরিক পরিকল্পনাটিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার কৌশলের মতো মনে হয়। তেহরান ব্যাপক মাত্রায় জটিল আক্রমণের কৌশলের মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাভূত করার চেষ্টা করেছিল। ইসরায়েলে হামলায় তুলনামূলক ধীর গতির ড্রোন ব্যবহার করে ইরান, আবার তারা দ্রুত গতির ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। পাশাপাশি ছিল উচ্চ গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও ইরানের হামলার বিষয়টি আগেই জানা গিয়েছিল, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান গতকাল বলেন, হামলার বিষয়ে তার প্রতিবেশী দেশগুলোকে আগেই সতর্ক করা হয়েছিল। অন্তত ৭২ ঘন্টা আগে তারা নোটিশ দিয়েছিল, যাতে আকাশপথে যেহেতু ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো যাবে, এই সময় যাতে আকাশটা ফ্রি রাখা হয়। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রায় ৩ বার বড় পরিসরে হামলা পরিচালনা করে। এই হামলায় শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল রাশিয়া এমন হামলা চালিয়েছিল যা যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্যই মারাত্মক হুমকি হিসেবে পরিচিত। ইরানের চিফ অফ জেনারেল স্টাফ মোহাম্মদ বাঘেরি গতকাল বলেন, ইসরায়েলে চালানো সামরিক অভিযানটিকে সফল বলে মনে করছে তেহরান। এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে আর হামলা চালানোর প্রয়োজন নেই। তবে এই হামলা ঠেকানোর ক্ষেত্রে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম সম্পর্কে তেহরান যখন নিশ্চিত তথ্য পাবে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হওয়ার কথা জানবে, তখন তা ইরানের জন্য হতাশার কারণ হতে পারে। ২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের আবকাইক ও খুরাইস নামে দুটি তেল স্থাপনায় হঠাৎ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এই হামলার জেরে অস্থায়ীভাবে বিশ্বের তেল সরবরাহ ৫% পর্যন্ত পড়ে গিয়েছিল। সৌদিতে চালানো ইরানের এই হামলায় কি অস্ত্র কতটা ব্যবহার করা হয়েছিল তা নিয়ে নানা তথ্য পাওয়া যায়। তবে সে সময় ইরান ২-৩ ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক সিদ্ধার্থ কৌশল বলেন, ইরানের সর্বশেষ এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের ক্ষয়ক্ষতি করা, কিন্তু তা হয়নি। ফলে তা ইরানের সামরিক বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকর হয়েছে। রাতের বেলায় এই হামলায় ব্যবহৃত ধীর গতির ইরানি ড্রোনগুলো প্রতিহত করার জন্য ইসরায়েলের জন্য আন্তর্জাতিক সাহায্য জরুরি ছিল। যুক্তরাষ্ট্র বলেছে তারা প্রায় ৭০টি ইরানি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন তার দেশ রয়্যাল এয়ারফোর্সও হামলা প্রতিহত করেছে, তবে সংখ্যাটি
তারা উল্লেখ করেননি। বিভিন্ন প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র জর্ডান তার আকাশ সীমায় কয়েক ডজন ইরানি ড্রোন ভূপাতিত করেছে। গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের সিদ্ধার্থ কৌশল বলেন, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র ধ্বংসের জন্য একত্রে কাজ করার ক্ষেত্রে সতর্ক পরিকল্পনার দরকার পড়ে। কাজটি জটিল। একটি বহুজাতিক বাহিনী এই কাজটি করেছে। দ্বিধাদ্বন্দ্বহীন উপায়ে তাদের এই কাজটি করতে হয়েছে। হামলা প্রতিহতের ক্ষেত্রে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের অস্ত্রের মুখোমুখি হতে হয়েছে। এখানে যেমন ধীর গতির ড্রোন ছিল, আবার গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে হামলা চালাতে ইরান থেকে 170টি ড্রোন পাঠানো হয়েছিল। এগুলো সম্ভবত শাহেদ ঘরানার ড্রোন। ইসরায়েলের আকাশ সীমায় পৌঁছানোর আগেই এগুলো ধ্বংস করা হয়েছিল। ইরানের ড্রোন প্রতিহত করার জন্য ইসরায়েল যথেষ্ট সময় পেয়েছিল। ধীর গতির এই ড্রোনগুলোর ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে 6 ঘন্টার মতো সময় লাগে। তবে কিছু ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইরান এই হামলায় দ্রুত গতির ড্রোনও ব্যবহার করেছিল। ইরানের হামলা রুখতে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশের হঠাৎ অংশগ্রহণ চমক হতে পারে। তবে এই হামলা ঠেকাতে পরিকল্পনা করার জন্য অনেক সময় পেয়েছিল ইসরায়েল ও তার মিত্ররা। তেহরান বদলার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রথম সতর্ক করার 10 দিন পর ইসরায়েলে হামলা চালায় ইরান। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হামলা ঠেকানোর প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর মধ্যে 25টি ইসরায়েলি আকাশসীমার বাইরে রুখে দেয় আইডিএফ। ইসরায়েলি সামরিক মুখপাত্র এই কথা বলেছেন। ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুতর হুমকি ছিল উচ্চগতির ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো 15 মিনিটের কম সময় ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে সক্ষম। ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারির ভাষ্য, ইরান থেকে এ ধরনের 120টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তিনি স্বীকার করেন কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমা অতিক্রম করেছিল। কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাটিম বিমান ঘাঁটিতে আঘাত হানে। এসব অস্ত্র মোকাবেলা করাটা মূলত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাজ। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেট নির্ভর। আগুয়ান ক্ষেপণাস্ত্রকে আঘাত করে ধ্বংস করে এই রকেট। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করাটা অ্যারো 2 ও অ্যারো 3 প্রতিরক্ষা ব্যবস্থার প্রাথমিক কাজ। যাই হোক, মোট কথা, ইরানের এই ভয়াবহ হামলা প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থিত যে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানা, এটি একটি নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের দূরপাল্লায় অর্থাৎ অনেক দূরে অবস্থান করা একটা লক্ষ্যতে আঘাত করার একটা অসাধারণ একটি দক্ষতা, যেটি ইরান প্রমাণ করেছে। এই জন্য এই হামলা, এই পরিকল্পনার নানা দিক নিয়ে কিন্তু এখনো গবেষণা চলছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।